বিক্রয় কৌশল কি হবে সেল বাড়ানোর জন্য? আপনি যদি আপনার প্রতিষ্ঠানের আপনার পণ্যের সেলস বাড়াতে চান, তাহলে আপনি কি কি বিক্রয় কৌশল নির্ধারণ করবেন? একজন উদ্যোক্তার জন্য সেলস খুবই একটা বড় চ্যালেঞ্জ। তাকে সেল করতেই হবে এবং এটা হচ্ছে হার্ড। মানে সবকিছুর ঊর্ধ্বে আমরা প্রোডাক্ট বানালাম, অনেক রিসার্চ করলাম, অনেক লোকবল নিলাম, একটা অফিস করলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু সেলটা যদি না হয় দিন শেষে, তাহলে আসলে কোনো লাভ নাই। সো এই সেলস নিয়েই কথা বলছি। আপনি বিক্রয় বাড়ানোর জন্য সেলসের কি কি কৌশল নেবেন, তার কয়েকটা কৌশল আজকে আলাপ করার চেষ্টা করব। প্রথম কৌশল হচ্ছে সেলস টার্গেট ফিক্স করা। বিক্রয় লক্ষ্য যেটা, আপনি এই মাসে কত সেল করবেন, আগামী 3 মাসে কত সেল করবেন, আগামী 6 মাসে কত সেল করবেন, আগামী 1 বছরে কত সেল করবেন, তার একটা টার্গেট ঠিক করা। এবং অনেকেই যেটা করেন, উইকলি সেলস টার্গেটও করে ফেলেন। মানে মান্থলি যে টার্গেটটা করেন ওটাকে উইকলি কনভার্ট করে এবং সেটাকে ডেলিতে নিয়ে আসেন। আজকাল যে আমার প্রতিদিন যে সেলস টার্গেটটা হওয়ার কথা, আমি মাস শেষে দেখবো সেলস টার্গেট হলো কিনা, সেই সময় আর এখন নাই। এখন তো অনলাইনে সবকিছুই, ডিজিটালি সবকিছুই পাওয়া যায়, কত সেল হলো। সো টার্গেটটা এমনভাবে করতে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেক দিন সেল হচ্ছে কিনা সেটা মনিটর করতে হবে। প্রতিদিন, নট উইকলি, নট মান্থলি, ইভেন প্রতিদিন সেই সেল হচ্ছে কিনা সেটা মনিটর করতে হবে। এটা হলো প্রথম, হলো টার্গেট। তারপর হচ্ছে বাজারটা ঠিক করা। কোন বাজারকে আপনি টার্গেট করেছেন, কোথায় আপনার কাস্টমাররা, সেই কাস্টমাররা কোথায় থাকে সেটা ঠিক করতে হবে আপনাকে, বাজারটা। সো এটা যদি আপনি না জানেন, আপনি সব জায়গায় হাতড়ে বেড়ালে তো পারবেন না। সো মার্কেট এবং সেগমেন্ট যেটা বলে, মার্কেট সেগমেন্ট করা এবং কাস্টমার সেগমেন্ট করা, যে আপনি আপনার কাস্টমাররা কোথায় থাকে, বাজারটা কোথায়, কাদের জন্য আপনি পণ্য বানিয়েছেন, সেটা কি উচ্চবিত্ত, মধ্যবিত্ত না নিম্নবিত্ত, না সবার জন্য, নাকি শুধুমাত্র নিশ। সো এইটা আগে আপনাকে ঠিক করতে হবে। তারপরে 3 নম্বরে হচ্ছে প্রতিযোগী। আপনার মার্কেটে যেসব কম্পিটিটর আছে, প্রতিযোগীদের তুলনায় আপনি বাড়তি কী কী সুবিধা দিচ্ছেন। মানে কেন কাস্টমার প্রতিযোগীদের কাছ থেকে পণ্য না কিনে আপনার কাছ থেকে কিনবে, সেটার একটা সঠিক নির্দেশনা থাকা দরকার। যে এই কারণে আপনি, আমার কাস্টমার অন্যদের কাছ থেকে না কিনে আমার থেকে কিনবেন। আমার কাস্টমার সার্ভিস ভালো, আমার প্রাইস ভালো, আমার প্যাকেটিং ভালো, আমার প্রেজেন্টেশন ভালো, আমার ডেলিভারি ভালো, আমারটা ইউনিক, আমারটা সহজলভ্য। মানে কিছু একটা আপনার থাকতে হবে যেটা কম্পিটিটরদের থেকে আপনি একটু বাড়তি সুবিধা দিয়েছেন, যেটাকে ইউএসপি বলে। বিক্রয়ের পদ্ধতি এবং প্রক্রিয়া কি হবে, মানে এটা কি অনলাইনে সেল হবে, নাকি শোরুম ভিত্তিক সেল হবে, নাকি বোথ, দুটোই হবে, এবং সেইটা ডেলিভারি সিস্টেমটা কি হবে, প্রোডাক্ট কাস্টমার থেকে কালেক্ট করবে, আপনি কি পৌঁছায় দিবেন, নাকি সুনির্দিষ্ট শোরুম থেকে কালেক্ট করবে। সো পুরো জিনিসটা, এবং পেমেন্ট টার্মটা কি হবে, সেটা কি ক্যাশ অন ডেলিভারি হবে না কার্ডে পেমেন্ট হবে, সবগুলো অপশানেই থাকতে হবে। সো এই পুরো জিনিসটা আপনার বিক্রয় পদ্ধতি এবং প্রক্রিয়াটা প্রপারলি, ক্লিয়ারলি কাস্টমারকে জানাই দিতে হবে। অ্যান্ড ফাইনালি 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনার যে টার্গেট কাস্টমার, তাদের সাথে যোগাযোগের ধরন আপনাকে ঠিক করতে হবে। কিভাবে, কোন উপায়ে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, মার্কেটিংটা কিভাবে করবেন আপনি বেসিক্যালি, এবং তাদের কাছে পৌঁছাবেন কিভাবে। আপনার পণ্য নিয়ে তাদের কাছে, আপনি যে বাজারে এসছেন, আপনার কাছে যে ভালো মানের একটা পণ্য আছে, আপনার পণ্যটা যে বাজারে যেসব পণ্য পাওয়া যায় কম্পিটিটরদের তুলনায় আপনারটা যে ভালো, সেই যোগাযোগের উপায়টা আপনাকে বের করতে হবে। সেটা কি আপনি ডিজিটালি যোগাযোগ করবেন, নাকি ডিরেক্ট মার্কেটিং করবেন, নাকি শোরুম ভিত্তিক মার্কেটিং করবেন, নাকি যোগাযোগগুলো নাকি ডিজিটালি যে যতগুলো আমাদের সোশ্যাল মিডিয়া, ইমেল, হোয়াটসঅ্যাপ যতগুলো আছে, সেইটা আপনাকে ঠিক করতে হবে। এটা হলো, এই 5টা হচ্ছে মূলত কৌশল। তবে একটি সফল বিক্রয় কৌশল তৈরি করার জন্য আপনাকে আরও যে যে কাজগুলো করতে হবে সেটা একটু আমি বলে দিতে চাই। যেমন কাস্টমারের মনোযোগ আকর্ষণ করে বিক্রয় কৌশল ঠিক করতে হবে। মানে কাস্টমার যাতে মনোযোগ দেয়, সেখানে আবেগ থাকতে পারে, অনুভূতি থাকতে পারে, ক্যাচি কোনো শব্দ থাকতে পারে, হালাল সাবান টাইপের, তারপরে কাছে আসার গল্প, দূরে থাকার গল্প, বাবা তোমার গলার আওয়াজ কতদিন শুনি না, মানে নানানভাবে কিছু দিয়ে, নানান গল্প দিয়ে, ছোট ছোট গল্প দিয়ে। সোশ্যাল মিডিয়াতে এখন গল্প আকারে কিন্তু অনেক অ্যাড হয়। সো মনোযোগ আকর্ষণ করতে হবে। বিক্রয় করতে গিয়ে আপনার কি কি বাধা আছে, বাধাগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো দূর করার জন্য ব্যবস্থা করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। নানান রকম বাধা থাকতে পারে। আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কোনো বাধা আছে কিনা, মানে সহজলভ্য কিনা পণ্যটা, আপনি বানাচ্ছেন, কাস্টমার চাচ্ছে কিন্তু আপনি দিতে পারছেন না। তারপরে আপনার ডেলিভারি একটা বাধা হতে পারে, সেইটা দূর করতে হবে। সো এই যে যে বাধাগুলো আছে, এগুলো আগে আপনাকে চিহ্নিত করবেন যে আমার এই এই বাধা, এবং সেগুলো
দূর করার জন্য উদ্যোগ নিতে হবে। তারপর আপনার কি কি শক্তি, সুযোগ, মানে অ্যাডভান্টেজ, অপরচুনিটি যেগুলোকে বলে, ব্যক্তি হিসাবে আপনার কি কি অপরচুনিটি আছে, স্ট্রেংথ আছে, প্রতিষ্ঠান হিসেবে আপনার কি কি অপরচুনিটি এবং স্ট্রেংথ আছে, সেটাও আপনাকে একটা তালিকা করতে হবে এবং সেইগুলো ব্যবহার করতে হবে, সুযোগগুলোকে ব্যবহার করতে হবে। যে আপনার ব্র্যান্ড ভ্যালু ভালো, আপনার কাস্টমার কেয়ার ভালো, আপনার দক্ষ টিম আছে, এই সব কিছু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনাকে সেলস টার্গেট তৈরি করতে হবে। বিক্রয় কৌশল তৈরি করার জন্য আপনাকে সেলস টার্গেট তৈরি করতে হবে। বাজার পরিস্থিতি মূল্যায়ন করতে হবে, বাজারে দাম কেমন, এখন পণ্যের চাহিদা সরবরাহ ঠিক আছে কিনা, দাম বেড়েছে না কমেছে, বাজারের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কি অবস্থা। সো কম্পিটিটরদের ব্যাপারে আপনার যথেষ্ট খোঁজ খবর রাখতে হবে। আপনি খালি বগস্ত নিজে বিক্রি করলে হবে না, কম্পিটিটরদের ব্যাপারে আপনাকে খোঁজ খবর রাখতে হবে। আপনার একটা দক্ষ স্মার্ট সেলস টিম লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। টিম ওয়ার্ক ছাড়া, সেলস টিম ছাড়া একা আপনি কিছু করতে পারবেন না। সো আপনার একটা ভালো টিম লাগবে যেটা এই বিক্রয়ে আপনাকে ব্যাপকভাবে সহায়তা করবে। তারপরে কাস্টমারের পণ্য কেনার একটা আকাঙ্ক্ষা তৈরি করতে হবে, একটা নিড তৈরি করতে হবে, কেন কাস্টমারের এটা দরকার, এবং দুর্দান্ত একটা কাস্টমার কেয়ার সার্ভিস থাকতে হবে, যাতে কাস্টমার একবার আসলে বারে বারে আসে এবং অন্য কাস্টমারদেরকেও বলে। যেটা আমি সবসময় বলি, রিপিট কাস্টমার তৈরি করা এবং রেফারেন্স কাস্টমার তৈরি করা, গুড কাস্টমার কেয়ার দিয়ে এবং কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে এবং ভালো প্রাইস দিয়ে, কম্পিটিটিভ প্রাইস দিয়ে। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি অ্যাকশনে নামতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই সেলস একটা অত্যন্ত সৃজনশীল একটা কাজ, কারণ অন্যের মনোজগতে প্রবেশ করে আপনার পক্ষে সিদ্ধান্ত আনা, এর থেকে দুর্দান্ত সৃজনশীল কাজ আর কিছু হইতে পারে না। সো আমার মনে হয় যে নিজেকে একজন দক্ষ সেলসম্যান হইতে হবে এবং একই সঙ্গে উদ্যোক্তাকে, প্রত্যেকটা উদ্যোক্তাকে একজন দক্ষ সেলসম্যান হইতে হবে, হওয়া উচিত। হতে পারলে এটা বেটার হবে, হইতেই হবে আমি সেটা বলছি না, বাট হতে পারলে এটা আপনার জন্য, কোম্পানির জন্য বেটার। বাট ইউ নিড এ এফিশিয়েন্ট, স্কিলড, স্মার্ট সেলস টিম অলসো, যারা এই কাজগুলো করবে এবং এইভাবে কৌশলপত্রগুলো তৈরি করবে।